নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব আরও একটি ঘরোয়া রেসিপি, সেটি হলো গিমের শাকের বড়া। তাতে কি কি লাগছে সেটি আমি একটু পরে দেখাবো। এখন দেখাচ্ছি কি করে গিমের শাকগুলোকে বাছতে হবে। এই তো একটা একটা করে এরকম করে পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এই যে এইভাবে বেশি করে জল নিয়ে জলে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। প্রচণ্ড বালি থাকে তো। এই যে এখানে আমি মসুর ডাল আর অল্প একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটাকে এখন আমি বেটে পেস্ট করে নেব। এই যে এখানে আমি দিয়ে দেব কতটা বেসন, 3-4 চামচের মতো বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সেই আতপ চাল আর মসুর ডালের বাটাটা, যেটাকে আমি একটু আগে বেটে রেখেছিলাম সেটাকে। এবার দিয়ে দেব নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু খাবার সোডা, যাকে বেকিং সোডা বলে। এবার এইগুলোকে এবারে দিয়ে দেব অল্প একটু কালো জিরে, এতে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ কুচি দেইনি, কারণ আমি আজকে নিরামিষ করব সেই জন্যে। কাঁচা লঙ্কা দেইনি। আমাদের ঘরে তেঁতোতে যে কোনো তেঁতো সবজি বলুন বা যাই বলুন, তেঁতোতে লঙ্কা খেতে নেই, সেই জন্য লঙ্কাটা দিলাম না। যে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সুন্দর করে। জলটা খুব একটা বেশি দেওয়া যাবে না, প্রয়োজন না হলে জল না দেওয়াই উচিত। আমার অল্প সামান্য একটু জল লাগবে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু একটু তেতো লাগে খেতে, একটু নয় বেশ ভালোই তেতো লাগে। যারা তেতো খেতে পছন্দ করে তারা এই শাকটা ভালোই খাবে। এটাকে এইভাবে বড়া করেও খাওয়া যায়, আবার বেগুন দিয়ে রান্না করেও খাওয়া যায়। এই যে আমার এগুলো মাখা হয়ে গেছে।
ভাজার মতো করে রেডি করা হয়ে গেছে। কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এই যে হাত দিয়ে এইভাবে নিয়ে একটু ছেড়ে দিলাম। এই যে দেখুন এক সাইড একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আরেক সাইড হওয়ার জন্য আমি এগুলোকে উল্টিয়ে দেব। এই সাইডটা হতে দিচ্ছি। এই যে এগুলো বড়াগুলো হয়ে গেছে ভাজা। এবার আমি দেখছি ভেতরে হয়েছে কিনা, তাই আমি এটা দিয়ে মাঝখানটা কেটে দেখছি যে হয়ে গেছে কিনা। দেখছি আমি মাঝখানটা হয়ে গেছে, যেহেতু আমার ছাকনাটার সঙ্গে লেগে যায়নি ডাল বাটাটা কাঁচা ভাবটা, তাই বুঝতে পেরেছি যে হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে দিচ্ছি। গিমের শাকের বড়াগুলো সব হয়ে গেছে ভাজা। দেখুন ভাজার পরে নামিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু ভালো, বেশ একটু তেতো লাগে, তাতে কোনো অসুবিধে হয় না। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি পছন্দ হয় একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।